Hi everyone, welcome to my YouTube channel Jasmine's Cooking Recipe. আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে খেজুর গুড়ের পাটিসাপটা। এটি খেতে অনেক মজা, দেখতেও যেমন ভালো, খেতেও অনেক মজা। ছোট বড় সকলেই এই পিঠাটি পছন্দ করে। পিঠার ডো তৈরি করার জন্য আমার লাগছে 2 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা। ময়দা দিলে পিঠাটি অনেক সফট হবে আর ভেঙে যাবে না। 1 চিমটি লবণ, 3 চা চামচ পাউডার দুধ দিয়ে ভালোভাবে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে একটু কুড়ানো খেজুরের গুড় দিয়ে দিব। এর মধ্যে বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই, কারণ ভিতরের পুরের মধ্যেই মিষ্টি থাকবে। এবার এখানে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। ডোটি অল্প অল্প পানি দিয়ে তৈরি করতে হবে, না হলে একবারে সব পানি দিয়ে দিলে দলা পেকে যাবে, ভালোভাবে সেটি স্মুথ ডো তৈরি হবে না। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটি পাতলা সুন্দর ডো তৈরি করে নেব। ডো যত ভালো হবে পিঠাটি ততই ভালো হবে। একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমার এখানে টোটাল 2.5 কাপ পানি লেগেছে। পানিটি হালকা কুসুম গরম নিতে হবে, কারণ আমি এটা শুকনো বাজারে কেনা চালের গুঁড়ো দিয়ে করেছি। দেখুন ব্যাটারটি আমার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ব্যাটারটি একটি সাইডে রেখে দিব 15 মিনিটের জন্য। একটি পাত্রে 1 লিটার দুধ, 3 চা চামচ ময়দা, 3 চা চামচ চালের গুঁড়ো, 4 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে একটি ভিতরের মালাই তৈরি করে নিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলা জ্বালানো যাবে না, আগে শুকনো উপকরণগুলো দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েন। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটি নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ এর মধ্যে ময়দা ও চালের গুঁড়ো দেওয়াতে এটি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। নাড়ানাড়ি করতে করতে যখন এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি সেই গলানো খেজুরের গুড় দিয়ে দিব। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে 200 গ্রাম খেজুরের গুড় গলিয়ে নিয়েছি। এবার গুড়টা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি
1 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ঘি দিলে ফ্লেভারটি অনেক ভালো আসে। আপনারা চাইলে ছোট এলাচের গুঁড়োও দিতে পারেন। এখানে আমি শুধু ঘি দিয়েছি, ছোট এলাচের গুঁড়ো দিব না। এখন ভালোভাবে নেড়ে এটি নামিয়ে নিব। দেখুন এরকম ঘন থাকতেই নামিয়ে নিতে হবে, ঠান্ডা হলে এটি আরও একটু ঘন হয়ে যাবে। এবার একটি বাটিতে আমি পুরটি ঢেলে নিচ্ছি, কারণ পাতিলে থেকে গেলে এটি আরও ঘন হয়ে যাবে। একটি ফ্রাই প্যানে সামান্য তেল মেখে নিয়ে আমি সেই ব্যাটারটি তৈরি করে রাখা 1 চামচ দিয়ে দিব। আমার প্যানটি বড়, তাই আমি এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্যানের ছোট বড় অনুযায়ী আপনারা সেই ডোটি দিবেন। এবার প্যানটি একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটি বড় করে নিচ্ছি। রুটিটি 20 থেকে 30 সেকেন্ড হওয়ার পরে এবার আমি সেই ডোটি দিয়ে দিব অল্প অল্প করে। ডোটি দেয়া হয়ে গেলে একটি চামচ দিয়ে আমি রুটিটি আস্তে আস্তে উল্টিয়ে দিব, একটি পাটিসাপটার শেপ করে। দেখুন কি সুন্দর পাটিসাপটার রুটিটি উঠে আসছে, আর লেগেও যাচ্ছে না। আপনারা খুব সহজেই এই পিঠাটি বাড়িতে তৈরি করে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এক এক করে আমি সব পিঠাগুলো তৈরি করে নিব একই প্রসেসে। ঠিক একইভাবে আমি এই পিঠাটি তৈরি করে নিচ্ছি। আপনারা অনেকেই আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি একই প্রসেসে আবার এই পাটিসাপটাটি তৈরি করে নিচ্ছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।